বোঝা যাচ্ছে। ভাবলাম আষাঢ় শ্রাবণ মাস চলে গিয়েছে, এটা ভাদ্র মাস পড়ে গেছে, ভাবলাম যে এবার একটু বৃষ্টি থেকে রেহাই পাবো, কিন্তু না, আপদ খালি যখন তখন বৃষ্টি চলে আসে, না ঠিক মতন পৌঁছতে পারছি, না বাড়ি এসে ঠিক মতো রেস্ট নিতে পারছি। ট্রেন থেকে নেমেই আমাদের সামনেই বাজার, সামনেই আমার বাড়ি, দেখতেই পাচ্ছ বৃষ্টি হলে কতটা নিচু রাস্তা, কতটা প্রবলেম হয় যেতে আসতে। এটা তো আমার বাবার দোকান, তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েও দিয়েছি। বাবার দোকান থেকে ঘুরে এসে তারপর একটু ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকা তাটা কি বলছে দেখো। वीडियो बनाती रहती है, वीडियो दिखाती है ये, अरे वीडियो बनाना कहाँ से आप बनाइए। पैसा नहीं दिए कहाँ हो ना मतलब झाल ধরো কটা 20 টাকা মতন। 35 টাকা। আমার বাড়ির সামনের রাস্তা, এই যে গলিটা দেখতে পাচ্ছ, এটাই ঢুকে গেলে আমার বাড়ি। তাহলে কেন মাথা গরম হবে না বলো? কার এরকম বৃষ্টি ভালো লাগবে না? যার ভালো লাগে লাগে ভাই, আমার ভালো লাগে না। বাড়ি আসার পথে এই মিষ্টির দোকান থেকে একটা মালপোয়া কিনে খেলাম। মালপোয়াটা না খুব ভালো বানায়, এই দুটো মালপোয়া খেয়েছি, আর খেয়েছি হচ্ছে একটা লট চমচম। সারাদিন আমার রান্না করেই কেটে যাবে। এটা হলো জেডির চিকেন, একটু বড় বড়, আর এটা হলো আমাদের চিলি চিকেনের থেকে একটু বড় পিস। তো এটা ছোট ছোট করে চিকেন কষা করে এনে, আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, তাই জন্য আমি এইভাবে এক হাতে ফোন আর এক হাতে নিয়ে আটা মাখছি। অলমোস্ট মাখা হয়ে গেছে, জাস্ট লাস্ট ফিনিশিংটা তোমাদের সাথে দেখালাম। এবার করব আমি রুটি, কতটা সফট। এভরি ওয়ার্কিং ওমেনরা জানে, যারা বাড়িতেও সামলায়, যারা অফিসেও সামলায়, তারা জানে যে অফিস থেকে ফিরে এসে কোনো কিছু করতে আর ইচ্ছে করে না। রাত্রেবেলাটা মা আমার কিছুই করে না, যেহেতু রুটি করার ডিপার্টমেন্টটা আমারই থাকে। আর আমি চাই পারফেক্ট যেন রুটি গোল হয় আমার পুরো। আমার বাবা আমার হাতে এরকম ফুলকো ফুলকো সাদা সাদা রুটি লুচি খেতে ভীষণ ভালোবাসতো। যদি বাবা থাকতো খুব ভালো হতো। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট একটা শর্টসের সাথে। বাই।